জেক্সপো ভোকলেট সেকেন্ড ফেজের রেজাল্ট বেরিয়ে গেল, অর্থাৎ জেক্সপো ভোকলেটের সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরিয়ে গেল। এইবার ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে জেক্সপো এবং ভোকলেটের সেকেন্ড ফেজে যদি কেউ কলেজ পায় এবং সেই কলেজে ভর্তি যদি না হয় তাহলে কি সে পরবর্তী চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে? পরবর্তী চয়েস ফিলিং কবে চালু হবে এবং সেখানে কি টাকা লাগবে? এবং পরবর্তী চয়েস ফিলিংয়ে কারা বসতে পারবে? তো তার সম্পূর্ণ আপডেট, অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিংয়ের পরে পরবর্তী যে কটা কাউন্সেলিং হবে সেটা কিভাবে হবে তার সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। খুব দেরি করবে না, অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো এখানে দেখাচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ নট বিন allotted or not taken admission after allotment can participate in second round online choice filling to be held from 13th July 2024 to 18 July 2024। তো সেই ক্ষেত্রে জানানো হচ্ছে তোমরা সেকেন্ড ফেজে যারা কলেজ পাওনি কিংবা যারা কলেজ পেয়েছো কিন্তু কলেজে ভর্তি হবে না তারা কিন্তু সেকেন্ড ফেজে চয়েস ফিলিং করতে পারবে। তো এই নোটিশটা তোমরা অবশ্যই দেখে নাও। ক্যান্ডিডেটস হু হ্যাভ নট বিন অ্যালটেড মানে যারা কলেজ পায়নি, অর নট টেকেন অ্যাডমিশন অর্থাৎ যারা কলেজ পেয়েও ভর্তি হয়নি, তারা কিন্তু এই সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তো এই সেকেন্ড ফেজ চয়েস ফিলিংটা সম্পর্কে আমি একটু যাই, আমি নোটিফিকেশানটা ডাউনলোড করে নোটিফিকেশানে ঢুকছি। তো দেখো এই সেকেন্ড ফেজ চয়েস ফিলিং, তো সবার প্রথম বলে দিই সেকেন্ড ফেজ চয়েস ফিলিং কারা করতে পারবে। সেকেন্ড ফেজ চয়েস ফিলিং তারা করতে পারবে যারা কোনো কলেজ পায়নি কিংবা কোনো কলেজে ভর্তি হয়নি, কলেজ পেয়েও ভর্তি হয়নি। তো এই রকম ক্যান্ডিডেটরা সেকেন্ড ফেজে কিন্তু বসতে পারবে সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ের। এবং সেই সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ের রেজিস্ট্রেশনে কি টাকা লাগবে? যেটা আমার মন বলছে যারা আগে চয়েস ফিলিংয়ের জন্য টাকা দিয়েছো তাদের আর দিতে হবে না, কিন্তু যারা আগে চয়েস ফিলিংয়ের জন্য টাকা দাওনি তাদের আবার 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে জানিয়ে রাখি যারা এই যে পরের চয়েস ফিলিংয়ে আমাদের কাছ থেকে চয়েস ফিলিং করতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম তোমাদের কিন্তু হেল্প করবে। আমাদের চয়েস ফিলিংয়ের চার্জ মাত্র 500 টাকা এবং স্টেট কাউন্সিলিংয়ের যে চার্জ সেটা 500 টাকা দিয়ে টোটাল 1000 টাকা। আর তুমি যদি আগের চার্জ দিয়ে থাকো সেই ক্ষেত্রে একটা 500 টাকা লাগবে না, শুধু আমাদের চার্জটা লাগবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারো। এছাড়া টপ প্রাইভেট কলেজগুলোতে লাস্ট কিছু সিট বেছে রয়েছে, সেখানেও কিন্তু তোমরা ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এই প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম কিন্তু তোমাদের অলওয়েজ হেল্প করবে। তো আর একটা বিষয় আমি তোমাদের জানাচ্ছি, এই যে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং যেটা শুরু হবে সেই শুরু হওয়ার ডেট কিন্তু থাকছে 13 থেকে 18 তারিখ। তো এখানে মেনলি বিষয়টা কি হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো মেনলি এই সেকেন্ড ফেজ পর্যন্ত ভর্তির পরে যে কটা সিট ফাঁকা থাকবে সেই কটা সিটের ওপর আবার সিট ম্যাট্রিক্স তৈরি হবে এবং তারপরে তোমাদের যা র্যাঙ্ক এসছে, তারপরেও অনেকে ফর্ম ফিল আপ করেছে তাদেরও কিন্তু ভ্যালিড র্যাঙ্ক এসছে এবং এই দুটো র্যাঙ্কে মিক্সচার অনুযায়ী তোমাদের চয়েস ফিলিং করে কলেজ তোমরা পাবে। এই যে চয়েস ফিলিং তোমরা করবে তার দুটো রেজাল্ট বেরোবে, থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ। থার্ড ফেজের রেজাল্ট তোমাদের বেরোবে 20 তারিখ আর ফোর্থ ফেজের রেজাল্ট বেরোবে 27 তারিখ। তো তারপরে যদি সিট বাঁচা থাকে তাহলে গভর্নমেন্ট কলেজের জন্য স্পট কাউন্সিলিং হবে। তো সেই ক্ষেত্রে টপ প্রাইভেট কলেজগুলোতে আর সিট নেই, একদম শেষের পথে। ভর্তির জন্য অবশ্যই প্রো টেকনিক্যাল জিনিয়াস টিমের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের অ্যাডমিশনে যথেষ্ট হেল্প করব। আর এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থার্ড ফেজের নতুন চয়েস ফিলিং রিলেটেড সমস্ত কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে চয়েস ফিলিং চালু হলে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে ভিডিও দিয়ে দেবো, তো সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর অবশ্যই যারা আমাদের পেইড কাউন্সিলিং নিতে চাইছো 500 টাকা চার্জ, হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে। তো সেই ক্ষেত্রে আমাদের টিম তোমাদের ফলো আপ করবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।